বিশ্বকাপ ফুটবলের আসর বসতে বাকি নেই ২ মাসও। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক ঘটনায় তোলপাড় ফুটবল দুনিয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে এক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান। প্রীতি ম্যাচে না খেলে চুক্তি ভঙ্গের দায়ে বড় অঙ্কের আর্থিক ক্ষতির দাবি তুলেছে তারা। আসন্ন জুনেই উত্তর আমেরিকায় বসছে ফুটবলের মহাযজ্ঞ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যেখানে লিওনেল মেসির উপর পুরো বিশ্বের নজর থাকার কথা, সেখানে তিনি খবর শিরোনাম হলেন আদালতের নথিতে। লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা করেছে মায়ামির ভিদ মিউজিক গ্রুপ। গত মাসে মিয়ামি ডেড সার্কিট কোর্টে এই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছর ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের সত্ত্ব পায় প্রতিষ্ঠানটি। বিনিময়ে এএফএকে দেওয়া হয় প্রায় $7 মিলিয়ন। চুক্তি ছিল, ইনজুরি না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকতে হবে মেসিকে। অভিযোগ উঠেছে, গত ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামেননি, অথচ গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি। বিস্ময়করভাবে এর পরদিনই ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে জোড়া গোল করেন এই খুদে জাদুকর, যা আয়োজকদের মনে বড় ধরনের সন্দেহের জন্ম দিয়েছে। বিড়ম্বনা বেড়েছে পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি নিয়েও। শিকাগোতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা সরিয়ে ফ্লোরিডায় নেওয়া হয়। টিকিট বিক্রি কম হওয়ায় বড় অঙ্কের আর্থিক লোকসানের মুখে পড়ে ভিদ মিউজিক গ্রুপ। আয়োজক প্রতিষ্ঠানটি তাদের ক্ষতিপূরণ দাবি করলেও মামলাটি নিয়ে এখনও মুখ খোলেননি মেসি কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন আইনি লড়াই প্রিয় তারকার মনোযোগে ব্যাঘাত ঘটাবে কিনা, এখন সেটি চিন্তার বিষয় আলবিসেলেস্তে সমর্থকদের কাছে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।